কসবা কসবা, হ্যাঁ, প্রতি বছরই কম বেশি ধরে। আচ্ছা, এবং এই লিচুটার ইয়ে হচ্ছে যে আটি মাঝারি আর কি, এবং এর বাঞ্চ হয়, থোকা থোকা ধরে, থোকাতে ধরে। এবং এই যে তাহলে কাছে বেদানা, হ্যাঁ হ্যাঁ বেদানা, মিষ্টতাও যথেষ্ট সুন্দর। মানে এখনো তো রেডি হয়নি। বীজটা দেখাও, লোকে বলে সিডলেস সিডলেস, এই যে হ্যাঁ বেদানাও সিডলেস। এই যে দেখুন ছোট সিড, এখনো তৈরি হয়নি, এখনো হবে। আমরা অকারণে সেই থাইল্যান্ডের সিডলেস এটা সেটা নিয়ে ও সব দেশেরই, থাইল্যান্ডের হচ্ছে বাংলাদেশে গিয়ে থাইল্যান্ড হয়। আর একবার বলুন কথার সাথে আমি একমত। এ দেশে জিনিস। এবার যে লিচুর ভ্যারাইটিটা দেখাবো সেটা কম বেশি প্রত্যেকে চেনেন এবং সবার মধ্যেই এটা খুব জনপ্রিয় একটা লিচুর জাত, তাই তো? ঠিক বললাম তো? বোম্বাই, হ্যাঁ বোম্বাই সবাই খেতে পছন্দ করে। আচ্ছা, বোম্বাইটা কি প্রতি বছর ধরে? আর পাখি খেতে দিতে অনেকজন নেট দেয়, এগুলো উচিত না, ওদেরও তো খাবে। আমি দেখছি এত লিচু হয়েছে, আপনি নেট দেননি? না, আমি ওখানে দিয়েছি মশারি দিয়েছি, হ্যাঁ ওইটাই মশারি দিয়েছি, কিন্তু কোনো নেট দিই ওর পশু পাখি দুটো খাবি। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বহুদিন ধরে আপনারা বলেন লিচুর উপরে স্পেসিফিক একটা ভিডিও করতে, কোন জাতের লিচু ভালো হয়, কোন জাতের লিচু বাণিজ্যিকভাবে করা সম্ভব, কোনগুলো খেতে ভালো, কোনগুলো আপনি বাড়িতে লাগাতে পারবেন। আজকের প্রতিবেদনে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। আমরা বর্তমানে রয়েছি কৃষ্ণনগরের সুনামধন্য একটি নার্সারি, মা ভূমি নার্সারিতে। সাথে আমাদের প্রিয় কাকু রয়েছেন, যেনার হাত ধরেই আপনারা পেয়েছেন কানন ভোগের মতো সুস্বাদু একটি আম। ভিডিও শুরু করার আগে আপনার সম্পূর্ণ নাম এবং নার্সারির নাম একটু জানতে চাইব। আমার নাম বিপুল প্রামাণিক, আমার বাড়ি সন্ধ্যা মাঠপাড়ায়, নদিয়া জেলা নদিয়া। আমার কাছের শহর হচ্ছে কৃষ্ণনগর। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আমার নার্সারি মাঝদিয়া রোডের ওপরে প্রায় 3 কিলোমিটার দূর। টোটোতে 7 থেকে 10 মিনিট সময় লাগে, মেন রোডের ওপরে। এই আর আমার মোবাইল নাম্বার হচ্ছে 8250271386। তো দর্শক বন্ধুরা, চলুন একে একে সমস্ত লিচুর ভ্যারাইটিগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রচুর ধরনের লিচু ভ্যারাইটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলা হবে। প্রথমে কি জাতের লিচু দেখাবেন? এটা কসবা, কসবা, হ্যাঁ, প্রতি বছরই কম বেশি ধরে। আচ্ছা, এবং এই লিচুটার ইয়ে হচ্ছে যে আটি মাঝারি আর কি, এবং এর বাঞ্চ হয়, থোকা থোকা ধরে, থোকাতে ধরে। এবং এই যে যেমন ধরে আছে, তাই না? থোকায় থোকায় খুব বড় সাইজ হয়, এবং এর লাল হয় ভালো পাকলে, আচ্ছা, এবং মিষ্টি, বাজারে দাম আছে। আচ্ছা, বাণিজ্যিকভাবে লিচু চাষ করতে হলে কখন হারভেস্ট করা হচ্ছে এটা বোধহয় খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যত আর্লি হবে তত ভালো দাম ভালো পাওয়া হবে। যাবে। আচ্ছা, এটা কি আর্লি? এটা আর্লি ভ্যারাইটি খুব নয়। আর্লি ভ্যারাইটি বলতে সেই মুজফ্ফর বা আটি, যেটা গুটি আটি যেটাকে বলে সেটাকে বলে আর্লি ভ্যারাইটি। আচ্ছা, সেটা সবারই আগে হয়। মুজাফফর সবার আগে হয়। হ্যাঁ, তারপরে কসবা, কসবা, তারপরে বোম্বাই, বোম্বাই, আর তারপরে হচ্ছে কাফরি, আতা বোম্বাই ইত্যাদি ইত্যাদি, আচ্ছা, চায়না এসব। আচ্ছা, একটা ফল কি একটু ছাড়িয়ে আমাদের দেখানো যাবে? শ্বাস কতটাকু আর বীজ কেমন হয়? এখনো তো হয়নি ইয়ে, তবে তৈরি হয়নি, তবে একটা পারতো বড় থেকে। হ্যাঁ, এখনো তৈরি হয়নি, সবে আরো কালার আসবে, তো কালার আসবে, লাল টকটকে হয়ে যাবে চারদিকটা। আচ্ছা, এবং এটা তৈরি হতে আর এর ডবল হবে প্রায়। সাইজ অনেক বড় হবে, অনেক বড় হবে, আদা বোম্বাইয়ের মতো কি? হ্যাঁ, আতা বোম্বাইয়ের মতোই হবে সাইজ, আচ্ছা। এবং মিষ্টি সুস্বাদু। এই সবে শ্বাস আসছে, এই যে আচ্ছা, সবে শ্বাস আসছে, সবে শ্বাস, 30 গ্রাম মনে হয়ে গেছে। হ্যাঁ, সবে শ্বাস তাহলে কি আসছে। 50 গ্রামের কাছাকাছি হবে? 50 গ্রামের কাছাকাছি হবে। এখনো কিছুই হয়নি, লিচু তৈরি হয়নি, তৈরি হয়নি, সবে এটা আসছে আর কি, সবে বড় হতে আরম্ভ করেছে। লিচুটা তৈরি হবে, এখনো দেরি আছে, এই যে 10 দিন দেরি আছে। আচ্ছা, 7 দিন তো বটেই মিনিমাম, পুরো কালার চলে আসবে। একদম লাল হয়ে যাবে। তুমি দিন সাথে পরে দিন 6-5 করে কত বড় লিচু, খোলাটা দেখাচ্ছি, তুমি খাও, খেয়ে ইয়েটা দেখো। মানে আপনি হাতে ছাড়ান, আমি হাতে ছাড়াবো, হাতে ছাড়ান শ্বাসটা। শ্বাসটা কোনো হয়নি তো, এই যে তাও ভালো শ্বাসই হয়েছে। এই যে এই যে, এই যে এই একটা তাও যথেষ্ট শ্বাস। এই দেখুন, যথেষ্ট শ্বাস। টেস্ট করে দেখতে পারো। আমরা খাচ্ছি, এটা হলো কসবা, তাই তো? বাণিজ্যিক ভ্যারাইটি, গাছ প্রচণ্ড বড় হয়, খেতেও
বেশ ভালো, মিষ্টতা আশা করি আরও বাড়বে, অনেক বাড়বে, এর মানে সুগার কন্টেন্ট আরও বাড়বে, আরও বাড়বে। সবে তো মানে এই লাল হওয়া শুরু হয়েছে। আচ্ছা, এবার জানতে, এটা মিষ্টি হবে। আচ্ছা এই যে দাদার হাতে, আচ্ছা, দাদা প্রধানত লিচু ব্যবসায়ী, দাদা চাহিদা কেমন এটার? চাহিদা ভালো, চাহিদা ভালো, এর দামও ভালো। দামও ভালো পাওয়া যায়। আচ্ছা, আপনার কাছেই জানতে চাইবো, মানুষের মধ্যে কোন লিচুটার আপনি দাম সব থেকে ভালো পান? এটা হচ্ছে আতা বোম্বাই হলে ভালো, আর তার থেকে হচ্ছে চায়নার দাম ভালো পাওয়া যায়। চায়নার বিরাট দাম, কারণ চায়না হচ্ছে একদম ছোট বীজ, একদম ছোট বীজ। আচ্ছা, খেতে খুব টেস্ট। আচ্ছা, সেটাও দেখবো। এই যে এটা এটা আচ্ছা, এটা তোমার হয়েছে। দাদার নামটা জানতে চাইবো। রামকৃষ্ণ মন্ডল। কোথায় বাড়ি? পাশেই। আচ্ছা, সন্ধ্যামাঠ পাড়াই। এটা কি জাতের লিচু? এটা হচ্ছে মুজাফফর। আচ্ছা, এটা কি আর্লি ভ্যারাইটি? এটা আর্লি ভ্যারাইটি। আচ্ছা, এভরি ইয়ারে হয় এটা? এভরি ইয়ার হয়। আচ্ছা, আর ফলন কেমন হবে? ফলন ভালো, মোটামুটি যা হয় তাতে মানে চাষির পয়সা হয়ে যায়। আচ্ছা, প্রথম যে গাছটা দেখলাম কসবা, সেটা আমি গুচ্ছ আকারে দেখছিলাম। আচ্ছা, এদের বাঞ্চ একটু কম হয়, একটু কম হয়, তাই তো? গাঁথনি কম। তাহলে কি ফলনটা একটু কম? ফলন প্রতি বছর ধরে তো, আর মুকুল হয় প্রচুর, কিন্তু একটা থোকাতে কম থাকে। একটা বোম্বাই থোকাতে যদি 15টা থাকে, এর 5টা থাকবে কি 7টা থাকবে। আচ্ছা, এই 7টা থোকা মানেই বুঝতে হবে যে সেটা ভালো থোকা হয়েছে। আচ্ছা, মানে সাইজ কেমন হবে? সাইজ পাকাতে পারলে মোটামুটি খারাপ হয় না। খেতে কেমন? খেতে ভালো। আচ্ছা, এটা কি বাণিজ্যিক জাত? বাণিজ্যিক জাত। আচ্ছা, কেউ যদি বাণিজ্যিকভাবে করতে চায় তাহলে এই জাতটা নিয়ে করতে পারে? হ্যাঁ। এটা কি জাতের লিচু? এটা বেদানা। এটা বেদানা। আচ্ছা, উপরেও তো প্রচুর ফল ধরেছে, মশারি দিয়ে ঢাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চারি সাইড, এবং কালারটা খুব সুন্দর লাগছে। হ্যাঁ, কালার দারুণ হয়। আচ্ছা, এটা তো খেয়েছে নাকি? এটা কি এভরি ইয়ার হয়? না, এটা একটু প্রতি বছর খুব বেশি হবে না, কম বেশি হবে। কম বেশি হয়। এই বছর অনেক ধরেছে, নেক্সট ইয়ার ফলন কমবে? কমতে কোনো সম্ভাবনাই বেশি। আচ্ছা, এটা কখন হারভেস্ট করা যায়? এটা মোটামুটি ওই এবার তো আগে হয়েছে আর্লি মুকুল এটার, হ্যাঁ, গতবার হয়নি বলে। হ্যাঁ, তো মোটামুটি এগুলো বোম্বাইয়ের সময় ওঠে। বোম্বাই সমান। আচ্ছা, দাদাকে জিজ্ঞাসা করবো, দাদা বোম্বাই লিচুর চাহিদা বোধহয় সব থেকে বেশি? বোম্বাই লিচুর চাহিদা পরে, এখন নয়, পরের দিকে। আর ওই সময় যে অন্য কোনো লিচু থাকলে মার্কেটে মনে হয় না সেগুলো চাহিদা এতটা হয় না? হয় তো, লিচু তো 15 দিনের ফসল। আচ্ছা, 15 দিনের মধ্যে শেষ। 15 দিনের মধ্যে শেষ। আচ্ছা, এবার যদি তৈরি করে রাখা যায়, যেমন এইটাকে যদি তৈরি করে রাখা যায়, তাহলে এর বিরাট মূল্য আছে। বোম্বাইয়ের সঙ্গে পারবে না, বোম্বাই কোনো লিচুই পারবে না এর সঙ্গে। তাই? হ্যাঁ, কিন্তু তৈরি করে রাখাটাই মুশকিল। আচ্ছা, এর কি শ্বাসের পরিমাণ বেশি হয়? আচ্ছা, একটু ছাড়ান দেখি। আছেই নেই, লিচি একবার দেখছো কিরকম সুন্দর দেখতে, সাদা, দারুণ। এসব এই জঙ্গলে লাগিয়েছি, মানে একদম হচ্ছে চায়না যাকে বলে। এই দেখেন, বীজ একদম ছোট, বিয়ে দানা, মানে দানাহীন। এই দেখেন দানা, এই দেখেন, এই যে দানাহীন, একদম ছোট। এটা দেখেন, এটা খাও তুমি। শ্বাস প্রচুর, বীজ অনেক ছোট, তাই তো? এই দেখুন, সাদা হয়ে গেছে, মানে খেয়ে দেখো, শ্বাসটা পরে, এরপর বীজটা বের করো। তাহলে খাচ্ছি বেদানা। হ্যাঁ, বেদানা। মিষ্টতাও যথেষ্ট সুন্দর, মানে এখনো তো রেডি হয়নি। বীজটা দেখাও। লোকে বলে সিডলেস। এই যে, হ্যাঁ, বেদানাও সিডলেস। এই যে দেখুন, ছোট সিড, এখনো তৈরি হয়নি, এখনো হবে। আমরা অকারণে সেই থাইল্যান্ডের সিডলেস এটা সেটা নিয়ে, ও সব দেশেরই, থাইল্যান্ডের হচ্ছে বাংলাদেশে যে থাইল্যান্ড হয়। আর একবার বলুন কথাটা সাথে আমি একমত। এ দেশে জিনিস বাংলাদেশে গেলে থাইল্যান্ড হয়। যেমন আমার কাননভোগ আম, এখান থেকে বাড় নিয়ে গিয়ে সে বললো কল্যাণভোগ করবো, তাই বলে মার্কেটে কল্যাণভোগ বলে অনেক সময় চালাচ্ছে, শুনতে পাচ্ছি। এটা ওরা বলে হ্যাঁ, এটা ঠিক নয়। এটা আমরা তৈরি করেছি, আমাদের এটা কৃষ্ণনগর হর্টিকালচার থেকে আমরা এনেছি এই বেদানা লিচুটা। হ্যাঁ, হর্টিকালচার থেকে, আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে। হ্যাঁ, তো এটা বেদানাই আছে আমাদের ইন্ডিয়াতে, বেদানায় থাকবে। এটা আবার বাংলাদেশে গিয়ে চায়না 3 হবে, বা অন্য কোনো নাম একটা হতে হবে, চায়না 4, চায়না 8 এরকম হতে হবে, এরকম হবে। একটু পাতাটা দেখাই, দেখুন, মেরেছি। এটা দেখাবেন, এইগুলোই অন্যান্য দেশে গিয়ে বিভিন্ন নামে চলছে। এই হলো, দেখুন কি সুন্দর। এবার যে লিচুর ভ্যারাইটিটা দেখাবো সেটা কম বেশি প্রত্যেকেই চেনেন, এবং সবার মধ্যেই এটা খুব জনপ্রিয় একটা লিচুর জাত, তাই তো? ঠিক বললাম তো? বোম্বাই। হ্যাঁ, বোম্বাই সবাই খেতে পছন্দ করে। আচ্ছা, বোম্বাইটা কি প্রতি বছর ধরে?
ও হ্যাঁ ধরে, আমাদের এই গাছটা তো প্রতি বছরই ধরে। আচ্ছা। আমি গত বছর তোমাকে ছবি তুলেছি গাছের। কম বেশি রয়েছে নাকি নাকি না, সেটাও ভালো থাকে না? ধরছে, এই বাগানে প্রতি বছরই ধরছে গাছটাতে। আর আমার বাড়ির গাছে ধরে, একদম সব বোম্বাই সব জায়গায় ধরে না বেশি। এবার যেমন ওই যে ইয়েতে কুয়াশায় কসবার সমস্ত মুকুল পুড়ে গেছে অনেক, হ্যাঁ, কিন্তু একটু লেটে হয়েছে বলে এটা ধরেছে। আচ্ছা আচ্ছা, বোম্বাইটা কি বাণিজ্যিকভাবে করা যাবে? একদম সফল। আচ্ছা, রাখতেই হবে তাই না? রাখা উচিত। আচ্ছা, এটা কখন পাকে? এটা মুজফ্ফরের ঠিক পরপরই পাকে। মুজাফর কসবা, তারপর এটা পাকবে? হ্যাঁ পাকবে। এগুলো প্রায় তো মানে আর 7 দিনের মধ্যে রেডি হয়ে যাবে, কারণ এটা আর্লি, গতবার কম মুকুল হয়েছিল বলে এবার আর্লি মুকুল আচ্ছা, মুকুলটা হয়েছে, যার জন্য ফলটা একটু আগে আগে হয়েছে। অনেক বোম্বাই এখনও কাঁচা ফল, সব মানে সব ছোটো থেকে বড় হচ্ছে। দাদার কাছে জানতে চাইবো, এই লিচুতে বর্তমানে দাম কেমন রয়েছে দাদা? এই লিচু, বোম্বাই লিচু নিয়ে গেলে 2,500 টাকা বিক্রি হবে। আচ্ছা, 2,500 কি? হাজার। হাজারে 2.5 টাকা পিস হিসাবে? পিস 2.5 টাকা পিস। আচ্ছা, এখনো বোম্বাই উঠিনি তো। উঠিনি না, ভালো আঠির লিচু বিক্রি হচ্ছে 2,000, 2,200, 1,800, যে কোনো ভালো 2,000-এর ওপরেই দাম আছে। আচ্ছা, তাহলে বর্তমানে কেউ যদি লিচু বাগান করে লাভ করতে পারবে? অবশ্যই আচ্ছা, লাভযোগ্য? লাভজনক ব্যবসা এটা। আচ্ছা, কাকুর কাছে জানতে চাইবো, লিচু বাগান করতে চাইলে কত ফুট বাই কত ফুট লাগানো উচিত? মিনিমাম 25 ফুট। 25 ফুট? 25 ফুট বাই 25 ফুট। আচ্ছা, কি কি জাত আপনি সাজেস্ট করবেন? 100টার মধ্যে আমি বলবো 30টা বোম্বাই লাগাতে, 30টা বোম্বাই। আচ্ছা 30টা মুজফ্ফর লাগাতে, আচ্ছা আর 20টা কসবা লাগাতে। আচ্ছা 80টা হয়ে গেল। আর বাকি ওই চায়না টায়না এটা ওটা 10টা করা যেতে পারে। তাহলে আপনি এমনভাবে সিলেকশন করতে চাইছেন যাতে শুরু থেকে শেষ অবধি হারভেস্ট করা যেতে পারে। 15 দিন পর্যন্ত চাষি কাঁচা পয়সা হাতে পায়। প্রথম যে 30টা লাগাতে বললেন মুজাফফর, একদম আর্লি, হ্যাঁ, তারপরে চলে আসবে এই বোম্বাই, তারপরে যদি কেউ করে চায়না, তারপরে চায়নায় চলে আসবে, তাই না? কসবা। আচ্ছা, কসবা, তারপরে চায়না। আচ্ছা, তাহলে একভাবে পয়সাটা পাবে। 1 মাস পয়সা পাবে। 1 মাস পয়সা পাবে। আচ্ছা 1 মাস পয়সা পাবে। আচ্ছা দাদা, আর একটা কথা জানতে চাইবো, এই চাষে চ্যালেঞ্জ কি? এই পাখি তাড়ানো, পাখি খেয়ে যাওয়া, নাকি এছাড়া আর কিছু আছে? আচ্ছা, তার কারণ হচ্ছে ফল সিজনারি ফল, হ্যাঁ, 2-4টা পাখি খাবেই। হ্যাঁ, আর পাখিকে খেতে দিতে হবে। অনেকজন নেট দেয়, এগুলো উচিত না, ওদেরও তো খাবে। আমি দেখছি এত লিচু হয়েছে, আপনি নেট দেননি? না, আমি ওখানে দিয়েছি, মশারি দিয়েছি, হ্যাঁ, ওইটাও মশারি দিয়েছি, কিন্তু কোনো নেট দিইনি। ওর পশু পাখি দুটো খাবে। আচ্ছা, এটা কি জাতের লিচু? এটা কাফরি, অরিজিনাল কাফরি। এটাই আমাদের এখান থেকে বাংলাদেশে গিয়ে চায়না 3 হয়ে গেছে। চায়না 3 হয়ে গেছে। এটা কাফরি লিচু, তাই তো? আমরা হাসি ওই জন্যে বাংলাদেশের চায়না 3 দেখে। আমার প্রচুর স্টক আছে চায়না 3। নাম পরিবর্তনটা একটা বড় সমস্যা, কি বলেন? আচ্ছা, এটা কি প্রতি বছর ধরে? এটা মোটামুটি ধরে এবং বাঞ্চ হয়। বাঞ্চে হয়, তাই তো? থোকাতে ধরে। আচ্ছা, আর এটা খেতে কেমন? ভালো, ছোট, একদম পাতলা, তাই না? একদম ছোট, বিচি ছোট্ট। আচ্ছা, তবে এটা লেটে পাকে, তাই না? একটু লেটে পাকে। আচ্ছা, হয় এখনো কিছুই হয়নি লিচুটা? সবে লাল আসছে। আচ্ছা আচ্ছা, এ চারা থাকবে? হ্যাঁ। আচ্ছা, আপনার নার্সারিতে কিভাবে আসবেন? আমার নার্সারিতে আসতে গেলে কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আসতে হবে। কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে কৃষ্ণনগর মাঝদার রোডের ওপরে যে কোনো টোটোয় করে সন্ধ্যা মাঠপাড়া মাভূমি নার্সারিতে বললেই আমার নার্সারির সামনে নামিয়ে দেবে। 10 থেকে 15 টাকা ভাড়া নেবে, আর 7 থেকে 10 মিনিট সময় লাগবে। ফোন নাম্বারটা বলুন। ফোন নাম্বার 8250271386। এবার কিছু চারা আপনাদের দেখাই। এগুলো কি জাতের লিচু? এটা হচ্ছে কসবা। কেমন রাখছেন দাম? 60 টাকার মধ্যেই থাকছে। 60 টাকার মধ্যে। আচ্ছা, এই পাশে হচ্ছে চায়না 3, যেটা কাফরি চায়না 3। আচ্ছা, কিছু কিছু গাছে তো এই যে ছোট ছোট গাছে ফলও আছে। হ্যাঁ, এই যেখানে সব ফল আছে। আচ্ছা, কেমন রাখছেন দাম? এইগুলো তো বড় প্যাকেটে আছে, এগুলো 100 টাকার মধ্যে, 4 ফুট, 3.5 ফুট, 4 ফুট। আচ্ছা, 100 টাকার মধ্যে রাখছেন দাম। এগুলো হলো চায়না 3, তাই তো? হ্যাঁ। আচ্ছা, চায়না 3 একটু ছোট চারাও এখানে থাকছে, তাই তো? কেমন দাম এগুলো? 60 টাকার মধ্যে। 60 টাকা। আচ্ছা, আর অন্যান্য যেগুলো বোম্বাই কিংবা মুজাফফর, এগুলো 50 থেকে 60 টাকার মধ্যে ছোট চারা। 50 থেকে 60 টাকার। বড় চারা হলে? বড় হলে যেরকম দাম 300 টাকা পর্যন্ত দাম আছে, যেগুলো 5 ফুট 6 ফুট। সাইজ অনুযায়ী, তাই তো? শুরু 50-60 টাকা থেকে।
বাড়িতে যদি লাগানো যায় একটা বা দুটো লিচু গাছ লাগাবো, কি লাগানো যেতে পারে? তাহলে একটা বোম্বাই আর একটা চায়না থ্রি। বোম্বাই একটা, চায়না থ্রি একটা লাগাতে বলবেন, তাই তো? এছাড়া তো থাকবে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, লিচুর বিভিন্ন ভ্যারাইটিগুলো নিয়ে আপনাদের সাথে আজকের ভিডিওতে কথা বলা হলো। আপনাদের মতামত একটু প্লিজ জানাবেন। এই লিচুগুলো নিয়ে আপনারা কি ভাবছেন? লিচুর বাণিজ্যিক ভবিষ্যৎ বর্তমানে কি রয়েছে? আপনারা কি সত্যি লিচু বাগান করতে চাইছেন? এছাড়াও যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর লিচুর চারা তো পেয়ে যাবে সমস্ত ভ্যারাইটিগুলো? সমস্ত ভ্যারাইটি আছে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আরেকবার বলুন। আমার ফোন নাম্বার 8250271386। আচ্ছা, কেউ যদি অনলাইনে গাছ নেয় দেওয়া কি সম্ভব? আমার তো অনলাইনে, আমার বয়স হয়ে গেছে তো আমি অনলাইনের ইয়েটা এখনও করিনি। সকলেই আমাকে খুব গালিগালাজ দেয়, আমার উপরে রেগে যায়, রিকোয়েস্ট করে যে আপনি কেন করছেন না, আপনি কেন করছেন না। অনেক দূর থেকেও করছে, কিন্তু আমি পারছি না। আমার বয়সজনিত কারণে আমি এসে নিতে হবে সবাইকে। এসে সবাইকে বলি, রিকোয়েস্ট করি আপনারা দয়া করে আমার এখানে এসে নিয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার। নমস্কার।